আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করেছি জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের একটি ব্রিজে, যেখানে আমরা প্রতিনিয়ত আসি, কিন্তু বর্তমানে সবাই সময়ের সাথে সাথে বিভিন্ন স্থানে অবস্থান করার কারণে একমাত্র ঈদ ছাড়া কিন্তু এই স্থানে আসা যায় না। তো আমরা একে একে আজকে জানতে চাইবো যে আজকের দিনের যে সবাই একত্রিত হয়েছি সেটার অনুভূতি, আসলে সবাইকে একসাথে পেয়ে সবার কেমন লাগছে, আজকের দিন যে ঈদের দিনটা কেমন লাগছে সবার। আমরা প্রথমেই চলে যাব তার কাছে। বলো। আসসালামু আলাইকুম। আমি আর কি রকম জানি না। বলো। আসসালামু আলাইকুম। আজকে এই দিনে সবাইকে ঈদ মুবারক। অনেক দিনে কিন্তু আচ্ছা মুজাহিদ, দীর্ঘদিন পর বন্ধু মুজাহিদের সাথে দেখা, আসলে কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন পরন্ত বিকালে ঘুরতে আসা সবার লাগে দেখা, এটা খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। তো আমাদের বন্ধু রাষ্ট্রবিজ্ঞানী আফজাল, কিছু বলো। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে সবাই একত্রিত হওয়ার একটি বন্ধনের স্থান। আসলে আমাদের ঈদের মাধ্যমে আমরা যারা বন্ধুরা যত বড় হচ্ছি ততই মানে ছুটে চলছি দেশের এপার থেকে ওপারে। তো সবাই দিন দিন ব্যস্ততার তাগিদে সবাই কর্মব্যস্ততায় মানে ব্যস্ততা বেড়েই চলছে। তো ঈদে আসলেই আমাদের বন্ধুদের সাথে দেখা হয়, অনেকের সাথে দেখা হয় না, অনেকে প্রবাসে, যাদের সাথে দেখা হয় না। তো আসলে আজকের দিনটি খুব ভালো লাগছে। আমরা সবাই একত্রিত হয়ে আমাদের যে কেন্দ্রীয় শাহিদ গায় একত্রিত ঈদের জামাত পড়েছি। এছাড়া আমার বন্ধু সামাদ এবং ছোটো ভাই ভাতিজা সবাইকে নিয়ে আনন্দের সহিত দিনটি উপভোগ করলাম। এছাড়া কবরবাসীদের জন্য আমরা কবর জিয়ারত করলাম। এছাড়া আমাদের সাথে আমাদের প্রিয় বন্ধুরা এসেছে। এখানে আমার বন্ধু বহুদিন পরে আসলো মুজাহিদ, তাকে অশেষ ধন্যবাদ। এছাড়া আমার ছোটো ভাই আগামীকাল হয়তো চলে যাবে, ভাবলো তার জন্য সবাই দোয়া করবেন। সে প্রবাসে চলে যাবে। এই যে বড় হতে না হতেই দায়িত্ব কাঁধে, সেটা মেনে নিতে হবে, কেননা বাস্তবতা বড় কঠিন, যেটা আমরা মানতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমির হামজা, আসসালামু আলাইকুম। এই ব্রিজের নাম কি? মিনি কিং ব্রিজ। চারপাশে শুধু পানি। আচ্ছা কিছু বলো। প্রথমে ঈদুল আজহার শুভেচ্ছা। আমি বলবো কি, আমার সদ্য বড় ভাই সবকিছু আমার যে কথাগুলার বইলে গেছে। তো আজকের দিনটা আসলে খুবই আনন্দের দিন। আমরা কুরবানি করার পরে সবাই খানা খাইয়া আমরা সবাই বন্ধু বান্ধব যারা আছে সবাই ঘুরতেছি, আনন্দ উপভোগ করতেছি। আর যারা এলাকাতে বাড়িতে আছেন পানিবন্দী, তারা জানি না কোন পর্যায়ে আছেন, লাইভে এসেও অনুভূতি প্রকাশ করতে পারেন। আচ্ছা এই পর্যায়ে বলো। না কি বলবো আর, বিদায় জানাই ভাই, আমি তো আগামীকাল যাই গেছি। এটাই শেষ ঈদ বাংলাদেশে। এটাই শেষ ঈদ। আজকের যে স্মৃতিগুলো আগামী দিনের জন্য স্মৃতি হয়ে থাকবে। তো দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আসলে জামালগঞ্জ উপজেলার একটি সুন্দরতম ব্রিজ, যেখানে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু পানি। ক্রিং ব্রিজ না, মিনি ক্রিং ব্রিজ, জলতা নদীর উপর দিয়ে নির্মিত আমাদের ক্রিং ব্রিজ। আসলে সময়ের সাথে সাথে আমরা বিভিন্ন স্থানে চলে যাই, যার জন্য দেখা হয় না কারোর সাথে। এখানকারও অনেকেই চলে যাবে অনেক জায়গা হয়তো এই ভিডিওর পরে। তো আমরা চেষ্টা করি যখন ঈদে বাড়িতে আসি আসলে সবার সাথে একটু দেখা সাক্ষাৎ করার এবং একটু আড্ডা দেওয়ার। আসলে সময় চলে যাচ্ছে সময়ের গতিতে, এখন ঈদে ফিরতে হবে সবাইকে একদিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মিস করছি তাদেরকে যাদের আজকের এই দিনে আমাদের সাথে নেই। বিশেষ করে যারা প্রবাসে আছেন এবং বাহিরে আছেন তাদেরকে আমরা খুব মিস করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।